এই সূরার 90 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে তিনটা আদেশ করছেন। কয়টা আদেশ করছেন? তিনটা আদেশ করছেন এবং তিনটা নিষেধ করছেন। এই আয়াত এমন একটা আয়াত, এই আয়াত সম্পর্কে আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই কুরআন মানব জাতির জন্য যথেষ্ট। এই কুরআনকে যদি দুনিয়ার কোন মানুষ ফলো করে, এই কুরআনকে যদি দুনিয়ার কোন মানুষ মান্য করে, তাহলে ওই ব্যক্তির জন্য এই কালামুল্লাহ যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা কুরআন কেন নাজিল করছেন? মানুষের হেদায়েতের জন্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি এই সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতটার দিকে লক্ষ্য করো, তাহলে এই এক আয়াতই মানুষের জন্য যথেষ্ট হয়ে যাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। এই কুরআন যে মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান, এই কুরআনের এই একটা আয়াতই মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো তো অনেক আয়াত রয়ে গেছে। এই আয়াতটা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের শুরুর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা আদেশ করছেন। কয়টা আদেশ? এক নাম্বার আদেশ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়ামুরু, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আদেশ করেছেন, বিল আদলি, ইনসাফ করার জন্য। কি করার জন্য? ইনসাফ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে এক নাম্বার আদেশ করলেন, ইয়ামুরু বিল আদল। দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের সমাজের ভিতরে, তোমরা তোমাদের দেশের ভিতরে, তোমরা তোমাদের রাষ্ট্রের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করো। কি প্রতিষ্ঠা করো? ইনসাফ প্রতিষ্ঠা করো। সকলের অধিকার, যার যে অধিকার আছে, ওই ব্যক্তির ওই অধিকার তুমি বুঝিয়ে দাও। যার সন্তান আছে, ও বাবা, তুমি তোমার সন্তানের অধিকার তুমি বোঝা দাও। তোমার দুইটা ছেলে, তোমার দুইটা ছেলের যতটুকু হক আছে, তোমার দুইজন সন্তানকে তোমার সমান অধিকার দিয়ে দাও, ইনসাফ করে ফেলো। তোমার একটা কন্যা আছে, তোমার দুইটা কন্যা আছে, তোমার মেয়েদের যে হক রয়েছে, তাদের হক তুমি বুঝায় দাও। কিন্তু আমাদের সমাজের ভিতরে দেখা যায়, সন্তান ছেলেদেরকে হক দিয়ে দেওয়া হয়, ছেলেদেরকে জমি জমা দেওয়া হয়, মেয়েদেরকে ঠকানো হয়। এটা ইনসাফ হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বিল আদলি, তোমরা ইনসাফ করো। ও দুনিয়ার ভাইরা, তোমাদের যে বোনের ওয়ারিস আছে, তোমাদের বোনদের যে হক আছে, তুমি তোমার বোনদের হকটা আদায় করে দাও। ও চেয়ারম্যান সাহেব, ও মেম্বার সাহেব, তোমার অঞ্চলের ভিতরে, তোমার এলাকার ভিতরে যত জনগণ আছে, যতগণ লোক আছে, তোমার অধীনে যারা আছে, প্রত্যেককে তুমি সমান অধিকার দিয়ে দাও। এই আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বললেন, ও বিচারকেরা, তোমাদেরকে আমি তোমার বিচারের চেয়ারে বসাইলাম। তোমার অধীনে যারাই আসবে, তুমি প্রত্যেকের ক্ষেত্রে ইনসাফ করো, সকলের ক্ষেত্রে সমান বিচার করো। ও বিচারক, একজন ধনী মানুষ অপরাধ করছে, তার যে শাস্তি হবে, তার যে সাজা হবে। একজন গরিব মানুষ যদি অপরাধ করে, অন্যায় করে, তাহলে ওই ব্যক্তিরও সমান শাস্তি হবে, সমান বিচার হবে। কিন্তু আমাদের সমাজে কি এরকমটা দেখা যায়? যদি গরিব ব্যক্তি অন্যায় করে, তাহলে ওর বিচার 16 আনায় হয়। আর যদি ধনীর সন্তান, ধনী পরিবারের, সম্ভ্রান্ত পরিবারের সন্তান কোন অন্যায় কাজ করে, তাহলে তার বেলায় গড়িমসি করা হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে বিচারের নমুনা দেখাই দিলেন। কি বিচার? মক্কায়, মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসছে। কি বিচার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসছে, এক মহিলা চুরি করছে। এক মহিলা কি করছে?
চুরি করছে। এবার সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে যে মহিলাটা তো চুরি করছে, এই মহিলা তো সাধারণ কোন পরিবারের মহিলা না, এই মহিলা হইল নবীর বংশের মহিলা। কোন বংশের মহিলা? আর আল্লাহ রসুল ওই সময় মদিনার বাদশাহ, মদিনার রাষ্ট্রনায়ক, মদিনার সরকার, মদিনার প্রেসিডেন্ট। এই মদিনার প্রেসিডেন্টের বংশের মহিলা চুরি করছে। আর কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যদি দুনিয়ার কোন পুরুষ অথবা মহিলা চুরি করে তাহলে তার হাত কর্তন করে দেওয়া হবে। তার হাত কি করা হবে? তার হাত কেটে দেওয়া হবে। একবার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি সফর করতেছেন, এক চৌরাস্তা মোড়ের ভিতরে দেখে এক ব্যক্তিকে শুলের ভিতরে চড়ানো হয়েছে। ওই ব্যক্তির হাত নাই, পা নাই। জুনায়েদ বাগদাদী জিজ্ঞাসা করে, কারণ কি এই ব্যক্তিকে এইভাবে শহরের ভিতরে চার রাস্তার মোড়ে কেন লটকিয়ে রাখা হয়েছে, শুলিতে কেন চড়ানো হয়েছে? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইকে এলাকার লোকগুলা সংবাদ দিতেছে, বলতেছে, ও জুনায়েদ বাগদাদী, যে লোকটাকে শুলে চড়ানো হয়েছে, হাত নাই, পা নাই, এই লোকটা একটা চোর ছিল। এই লোকটা যখন চুরি করছে প্রথমবার, তখন তার এক হাত কেটে দেওয়া হয়েছে। আরেকবার যখন চুরি করছে তার একটা পা কেটে দেওয়া হয়েছে। এরপরেও সে সংশোধন হয় নাই, আবার চুরি করছে। এরপর যখন আরেকটা হাত কাটা হয়েছে, তার চুরি করার অভ্যাস ছাড়ে নাই, তার কোনো হাতই নাই। এবার সে দাঁত দিয়া, কামড় দিয়া চুরি করছে। শেষরা চোর আছে না? এই যে কয়েকদিন আগের ঘটনা, এই যে এই ইউনিয়নের ভিতরে একজন চোর গড়ি চুরি করতে গিয়ে ধরা পড়ছে না? নাম বললে সবাই চিনে ফেলে। এরকম শেষরা চোর আছে। তো এই মহিলা চুরি করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিচার চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করবে আবার কুরআন দিয়ে। কি দিয়ে? কুরআন দিয়ে। কিন্তু সাহাবায়ে কেরাম তারা পরস্পরে কানাকানি করতেছে, ও দোস্ত, ও বন্ধু, আমার ভাই, এই মহিলাটার যদি বিচার হয় তাহলে নবীর বংশের মান সম্মান চলে যায়। হবে কিনা? এলাকার চেয়ারম্যানের গোষ্ঠীর লোক যদি চুরি করে, বিচারটাকে জনসম্মুখে হতে দেওয়া যাবে? কোনোভাবেই না। এবার কি করা যায়? সাহাবায়ে কেরাম পরস্পরে কথা বলতেছে, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ করবেন, কারো দিকে পক্ষপাতিত্ব করবে না। কিন্তু আল্লাহ রাসূল তো জানতেছে না এই লোকটা, এই মহিলাটা কুরাইশ বংশের মহিলা, তার বংশের মহিলা। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে, তাহলে নবীর কাছে গিয়ে সুপারিশ করে, ও আল্লাহর নবী, যে মহিলার বিচারটা আসছে এটা অন্য কোন মহিলা না, এটা আপনার গোষ্ঠীর মহিলা, বিচারটা একটু হালকাভাবে করা যায় কিনা? কিন্তু সাহাবায়ে কেরাম জানেন যে এই কথাটা গিয়া যদি আমি নবীর সামনে বলি তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সঠিক থাকবেন না, তিনি আমাকে বাঁচায় রাখবেন না, তার কাছে আমি এই কথা উপস্থাপন করতে পারবো না। এবার এক সাহাবী আরেক সাহাবীকে বলে, ও দোস্ত, ও সাহাবী, ও আমার ভাই, তুমি যাও নবীকে বলো। কয়, না না, আমি পারবো না। আরেকজন বলে যে তুমি যাও। কয়, না না, আমিও পারবো না। এবার তারা পরামর্শ করে, শোনো, আমরা তো বড় মানুষ, বুড়ো মানুষ, বড় মানুষে একটা অন্যায় কথা যদি উপস্থাপন করি তাহলে এটা কেমন দেখা যায়, লজ্জাকর বিষয়। তাইলে কি করা যায়? বলে, এমন একটা ছোট্ট মানুষ পাঠাবো নবীর কাছে, যে ছোট্ট মানুষটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহ। এবার চিন্তা করে, তাইলে ছোট্ট মানুষ কাকে পাওয়া যায়? আরে তোমরা কি লক্ষ্য করো নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা পালক পুত্র, আজাদ করা গোলাম হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা পুত্র সন্তান রয়েছে হযরত উসামা। নাম কি? হযরত উসামা। এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের পালক পুত্র ছিল এবং তার স্বাধীন করা গোলাম ছিল। এই যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট সন্তান উসামা,
তাকে সাহাবীরা ডাইকা নিয়ে আইসা বলতেছে, ও উসামা শুনো, ছোট্ট বালক তোমাকে একটা কাজ করতে হবে। কয় কি কাজ? কয় তোমার দাদা জানের কাছে গিয়ে একটা কথা বলবা। তোমার দাদা জানের কুলের ভিতরে যায়া তোমার দাদা জানের কুলে বৈশা তোমার দাদা জানের কানে কানে একটা কথা বলবা, ও দাদা জান, আপনার কাছে একটা বিচার আসছে। ওই মহিলাটা আপনার বংশের মহিলা, কুরাইশ বংশের মহিলা। এবার যায়েদের সন্তান হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নানার দরবারে, দাদার দরবারে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বসে রইছেন, আর উসামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলের ভিতরে, পেটের ভিতরে এইভাবে এখানে আয়েশা বসছে। উসামার মুখ আল্লাহ রাসূলের গলার এইখানে। এবার কানের ভিতরে উসামা গিয়ে আস্তে আস্তে বলে, দাদা জান, আপনার কাছে যে আজকে একটা বিচার আসছে। কয় হ্যাঁ আসছে। ইয়া দাদা, ও আমার দাদা, আপনার কাছে যে মহিলার বিচার আসছে সে সাধারণ কোনো মহিলা না, সেই মহিলাটা কুরাইশ বংশের মহিলা। যদি বিচারটা একটু শিথিল করা যায়। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শোনা মাত্রই বসা থেকে দাঁড়িয়ে গেছেন এবং তার চেহারা মোবারকটা লাল হয়ে গেছে। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে সাহাবায়ে কেরামদেরকে ডাকলো, ও আমার সাহাবারা, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি এইদিকে আসো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবায়ে কেরামের সামনে খুতবা দিতেছেন, বক্তৃতা দিতেছেন। আল্লাহ রাসূল বলতেছেন, ও আমার সাহাবারা, আজকে তোমরা আমার কাছে উসামাকে দিয়ে সুপারিশ করতে পাঠাইছো আমার বংশের মহিলার যেন বিচারটা শিথিল করা হয়। তোমরা কান খুলে শুনে রাখো, কুরাইশ বংশ না, আমি নবী মুহাম্মদের কলিজার টুকরা ফাতেমাও যদি এই চুরি করার বিচারটা নিয়ে আসতো, ফাতেমাও যদি চুরি করতো, আমি আল্লাহর নবী মুহাম্মদ আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, আল্লাহ তাআলার কোরআনের আদেশ, চোর যদি চুরি করে, মহিলা হোক পুরুষ হোক, তার হাত কর্তন করে দেওয়া হবে। আমি মুহাম্মদ আমার কন্যা ফাতেমার হাত কাটতে দ্বিধাবোধ করতাম না। সুবহানাল্লাহ। এই হলো ইনসাফের নমুনা। এই হলো কিসের নমুনা? ইনসাফের নমুনা। এই ইনসাফ যদি আমার আপনার সমাজে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে সমাজের ভিতরে কোনো অন্যায় থাকবে না, কোনো অবিচার থাকবে না, কোনো জুলুম থাকবে না, কোনো অবিচার থাকবে না, কোনো খুন খারাপি থাকবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই ইনসাফ আমার আপনার সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আমরা প্রস্তুত আছি কিনা? প্রস্তুত আছি না? শুধু রাষ্ট্র নয়, সমাজ নয়, ইউনিয়ন নয়, আমার পরিবারের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। বাবা দুনিয়া থেকে চলে গেছে, মা দুনিয়া থেকে চলে গেছে, এবং এখন সম্পদ, সহায় সম্পত্তি ভাগ করতে হবে। এবার ভাইরা সমুদয় সম্পত্তি, সমস্ত সম্পত্তি নিয়ে যায়। এবার বোনেরা আদালতের দরবারে ঘুরে, আদালতের বারান্দায় দিয়ে ঘোরাফেরা করে, ভাইয়ের বিরুদ্ধে মামলা করে, ভাতিজাদের বিরুদ্ধে মামলা করে, ভাই এলাকায় এসে মাতাব্বরের পিছে পিছে ঘুরে যে কোনোভাবে বোনের সমস্ত সম্পত্তি গ্রাস করা যায় কিনা। বোন আইসা এলাকার ভিতরে ভাইয়ের বাড়িতে আসতে পারে না, কারণ ভাইয়ের কাছে গেলে বোন বেজার হয়, বোনের কাছে গেলে ভাই বেজার হয়, কারণ ওয়ারিস নিয়ে যাবে। আছে না? আমরা যদি আমাদের বোনের হক গুলো আদায় করে দেই, আমরা যদি আমাদের ভাইয়ের হক আদায় করে দেই, আমরা যদি আমাদের প্রতিবেশীর সাথে ইনসাফ করি, তাহলে আমাদের সমাজের ভিতরে উশৃঙ্খলা বিশৃঙ্খলা থাকবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের ভিতরে 1 নম্বর আদেশ করলেন, বিল আদলি, তোমরা ইনসাফ করো। কি করো? ইনসাফ করো। কি করো? ইনসাফ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইনসাফের নমুনা দেখাই দিলেন। 2 নম্বর আদেশ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াল ইহসান, কি করো? ইহসান করো। কি করো? মানুষের সাথে সৎ ব্যবহার করো, তোমাদের প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। কিন্তু মুসলমান আফসোস, প্রতিবেশীর সাথে সপ্তাহ চলে যায়, দিন চলে যায়, মাস চলে যায়, কিন্তু প্রতিবেশীর সাথে কথা বলা হয় না। এরকম আছে না নাই? প্রতিবেশীর সাথে ঝগড়া, প্রতিবেশীকে দেখতে পারে না। আমার জমির সাথে জমি প্রতিবেশী, তার জমির বাতরটা কেটে ফেলা হয়। ঝগড়ার দ্বন্দ্বে মারামারি, প্রতিবেশীর সাথে কথা হয় না, মুখ দেখা দেখি হয় না। আছে না নাই?
এক ব্যক্তি ঘুমাইছে, ঘুমাইলে পরে তার স্বপ্নে দেও আসছে। কি দেও? দেও চিনেন না? জিন আসছে। এই জিন আইসা বলতেছে, ও অমুক ব্যক্তি শোনো, আমি তোমার সামনে একটা আলাদিনের চেরাগ নিয়ে আসছি। কই কি আলাদিনের চেরাগ? কই তুমি আমার কাছে যা চাইবা তোমাকে আমি তাই দেয়া দিব। লোকটা তো বহুত খুশি। কই ঠিক আছে, আমি যা চাবো তুমি তাই দিবা নাকি? কহ তুমি যা চাবা তাই দিব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? কই তোমাকে যা দিব তোমার যে প্রতিবেশী আছে তাকে আমি 2টা দিব। তাকে আমি কয়টা দিব? 2টা। এবার মনটা বেজার হয়ে গেছে। ওর চোখ, ওর শরীর, ওর চেহারা সেমাইতে পারবে না, দেখলে শরীরটা পিটপিট করে। আর আমারে একটা দিব, ওরে 2টা দিব, কোনোভাবেই সম্ভব না। এবার তার কাছে কিছু নেই না। সকালে ওইটা বিবির সাথে আলোচনা করতেছি, ও বউ, ও বিবি, আজকে তো পায়া দন হারাইছি। কই কি দন? কই স্বপ্নে জিন আসছিল, দেও আসছিল, আমাকে যা দিব, আমি যা চামু আমাকে তাই দিব। কই তাহলে নিলা না কে? কই নিমু যে পরেরটা শুনলে তো বেজার হবে, আমার যে প্রতিবেশী আছে ওরে 2টা দিব। কই তাই কি? তোমার তো একটা দিত। কই ঠিক আছে। পরের দিন আসলে পরে আর ফিরাই দেব না। পরের দিন আবার আসছে, কই কি নিবা নাকি? কয় হ নেমো। কয় ঠিক আছে, তোমাকে একটা দিলে ওরে কিন্তু 2টা দিব। কয় ঠিক আছে, আমাকে একটা দাও, তারে 2টা দাও, সমস্যা নাই। এইভাবে আস্তে আস্তে নিতে আছে, প্রত্যেক দিন নিতে আছে। আবার বউ আর স্বামী চিন্তা করি, কয় আমরা যে ধনী হয়েছি আমাদের চেয়ে আরো 4 গুণ তারা তো ধনী হয়ে গেলে, এটা কি মানা যায়? কোনোভাবেই মানা যায় না, কারণ ওর শ্যামা দেখলে শরীর জ্বলা শুরু হয়ে যায়। এবার চিন্তা করে তাকে কিভাবে ডাউন করা যায়। কই শোনো, তোমাকে একটা দিব, তারে তো ডবল দিব। আজকে আসলে পরে বলবা যে ঠিক আছে, এতদিন তোমার কাছ থেকে খালি নিছি আর নিব না, আজকে তোমারে দিয়ে দিব। কই ঠিক আছে। এবার স্বপ্নে আবার জিন আসছে, কয় কি চাও? কয় তোমার কাছে আর কিছু চাই না। কয় আমি আজকে তোমাকে আরো দিব। কয় ঠিক আছে। কয় আমারে জাত করবা, তাকে তো ডবল করবা। নীতি নিয়ম আগে দেয়, ঠিক আছে। কয় আজকে তুমি আমার একটা চোখ নিয়ে যাও, চোখ কানা করে দিয়ে যাও। আমার যে প্রতিবেশী আছে ওর 2 চোখই কানা করে দিবে। ঠিক আছে। এই কথা শুই না সকালবেলা বউ খুশি, স্বামীও খুশি, কারণ বউয়ের কথা ছাড়া কোনো দিকে যাওয়া যাবে না। সমাজের পরিবেশ, তাই না? এই যে মাহফিলের পুরুষের প্যান্ডেলের চেয়ে মা বোনদের সংখ্যা বেশি না? বাজারে দেখবেন ঈদের সময়, বিভিন্ন অনুষ্ঠানের সময় পুরুষের তুলনায় মহিলা অনেক বেশি। কারণ এখন ক্ষমতা কাদের? নারীদের। নারীর অধিকার নিয়ে সবাই কথা বলে, কিন্তু একটা বাড়িতে, একটা সংসারে নারীর চেয়ে যে পুরুষ বেশি নির্যাতিত, নিপীড়িত, পুরুষ নির্যাতন নিয়ে কেউ কথা বলে না। একটা মহিলা আপনাকে 5টা থাপ্পড় দিবে, কিন্তু একটা মহিলার গায়ে আপনি একটাও দিতে পারবেন না। এটা কি অন্যায় হইল না অবিচার হইল? অন্যায় না অবিচার? দুয়াটাই হয়েছে। ওয়াজে মনোযোগ আছে। তো এক রাজা তার প্রজা বলতেছে, এই প্রজা, এলাকা কি ঠিক মতো চলতেছে দেশ? কই কি চলবো, আপনি তো দেশের কোনো খবরই রাখেন না। কই কি হয়েছে? কই এই এলাকার একটা মানুষ, এই দেশের একটা মানুষ আপনার কথাই চলে না, সবাই যার যার বউয়ের কথা অনুযায়ী চলে। উপায় নাই, রাজার কথা শুনে না কেউ চলে না। এবার রাজা চিন্তা করে, আমার রাজ্যে, আমার শহরে যদি আমার প্রজারা আমার কথা না শুনে তাহলে আমার দেশ কিভাবে চলবে? এবার রাজা সেনাপতিকে বলে, ও সেনাপতি, আমার অঞ্চলের ভিতরে, আমার দেশের ভিতরে ঘোষণা কইরা দাও, একটা মহা সমাবেশ হবে, সেই সমাবেশে যেন সবাই উপস্থিত থাকে। এবার সেনাপতি রাজার কথা অনুযায়ী সকল মানুষকে রাজ্যের ভিতরে সমাগত করছে, সমাবেশ হয়েছে। এবার সমাবেশের ভিতরে রাজা বক্তৃতা দিতেছে, ভাষণ দিতেছে, ও আমার প্রজারা, আপনাদেরকে আমি সুন্দরভাবে পরিচালনা করতেছি, আপনাদেরকে আমার এই অঞ্চলে বসবাস করার জন্য যত সুযোগ সুবিধা দিচ্ছি, সব যার প্রয়োজন, যা দেওয়ার প্রয়োজন সবই দিচ্ছি। কিন্তু আমি গোপন সূত্রে জানতে পারলাম আপনারা কেউ নাকি আমার কথাই চলেন না।
তাহলে একটা পরীক্ষা করি। কি পরীক্ষা? কয় আমার কথায় যারা চলে তারা ডান দিকে যান, আর আমার কথায় যারা চলে না তারা বাম দিকে যান। আল্লাহর রহমতে একটা মানুষ আর ডান দিকে জানে, সবাই বাম দিকে, কারণ রাজার কথা কেউ শোনে না। এবার এক ব্যক্তি রাজার নাক বরাবর দাঁড়ায় রয়েছে, সে ডাইনেও যায় না বামেও যায় না। এবার রাজা বলতেছে, এই তোমার কি হইলো? তুমি তো ডাইনেও গেতেছো না বামেও গেতেছো না, এটা কোন তাল? এখন প্রজায় উত্তর দিতেছে, কয় আপনার সমাবেশে যখন বাড়িতে বইলা আসছি, আমার বিবিজান বইলা দিছে রাজার কথায় যাইতেছো ভালো কথা, কিন্তু রাজার কথায় কোনো মিহি যায় না, বাড়িতে আইলে কিন্তু ঠ্যাং একটাও ঠিক থাকবো না। এই কারণে আমি ডাইনেও যাই না বামেও যাই না। এরকম নারী আছে না নাই? মা বোনদেরকে বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন, যদি দুনিয়ার কোন মানুষ ইযা সাল্লাত খামসাহা, যদি দুনিয়ার কোন মানুষ, কোন মহিলা ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং রমজান মাসের রোজা রাখে। কোন মাসের রোজা রাখে? রমজান মাসের রোজা রাখে। ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখে। ওয়া আহসানাত ফারজাহা, তার লজ্জাস্থানের হিফাজত করে। ওয়া আতাআত বালাহা, তার স্বামীর আনুগত্য করে। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, তাহলে ওই মহিলা মরতে দেরি, জান্নাতের 8 দরওয়াজা তার জন্য খোলা, সে জান্নাতের 8 দরওয়াজার যে কোন দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। এই অফারটা শুধু কাদের জন্য? মহিলাদের জন্য, মা বোনদের জন্য। তাহলে মা বোনদের জন্য জান্নাতে যাওয়া একদম সহজ না। 1 নাম্বার মা বোনদের কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে। 1 নাম্বার কাজ কি? 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নাম্বার কাজ রমজান মাসে রোজা রাখবে। 3 নাম্বার কাজ তার সতীত্ব হেফাজত করবে। অনেক স্বামী বিদেশে চলে যায়, স্ত্রী বাড়িতে একাই থাকে, তখন ওই সময় তার সম্ভ্রম, তার সতীত্ব রক্ষা করতে হবে। অনেক বোনেরা স্কুলে, কলেজে, ভার্সিটিতে পড়ালেখা করে, বিবাহ হয় নাই, কিন্তু অনৈতিক সম্পর্ক, অবৈধ সম্পর্ক, হারাম রিলেশন, প্রেম ভালোবাসা করা যাবে না। তার সতীত্বকে যদি রক্ষা করে এবং বিবাহের পরে তার স্বামীর আনুগত্য করে এই 5টা 4টা কাজ যদি করতে পারে, তাহলে ওই মহিলার আর জান্নাতে যাওয়ার জন্য কোনো কাজ করতে হবে না। এইখানে স্বামীর আনুগত্য আছে কিনা? নাই, আনুগত্য আছে। এই কারণে বাড়ির চেয়ারম্যান মা বোনদের হওয়া যাবে না। আপনি বাড়ির মেম্বার থাকবেন, আপনার স্বামীকে চেয়ারম্যানের মর্যাদায় রাখবেন। আল্লাহ তাআলা মা বোনদেরকে তাদের স্বামীর আনুগত্য করার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আমিন। 2 নাম্বার আল্লাহ তাআলার আদেশ কি ছিল মনে আছে কিনা? 2 নাম্বার আল্লাহ তাআলার আদেশ ছিল, তোমরা ইহসান করো, মানুষের সাথে ভালো আচরণ করো। মানুষের সাথে কি আচরণ করো? ভালো আচরণ করো। ও মুসলমান, আমার রাজনৈতিক দল ভিন্ন হতে পারে, অনেকেই বিএনপি করতে পারে, অনেকে হেফাজতে ইসলাম করতে পারে, আবার কারো যদি মন চায় সে জামাতে ইসলাম করতে পারে, আবার কারো যদি মন চায় সে এনসিপি করতে পারে, জাতীয় নাগরিক পার্টি করতে পারে, কারো যদি মন চায় সে গণ অধিকার পরিষদ করতে পারে। প্রত্যেকের মন অনুযায়ী রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু আমরা মুসলমান হিসেবে আমাদের কালেমা ভিন্ন নয়, আমাদের নামাজ ভিন্ন নয়, আমাদের রোজা ভিন্ন নয়, আমাদের নামাজ ভিন্ন নয়। সকলের চিহ্ন, সকলের পতাকা কয়টা? একটা। রাজনৈতিক দল ভিন্ন হতে পারে, মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু আদর্শ কয়টা? আদর্শ হইল একটা, সে আদর্শ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকল মানুষের, সকল মুসলমানের কালেমা একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কারণে আমার রাজনীতির ময়দানে আমার রাজনীতি থাকবে, আমার সমাজের জায়গায় সমাজ থাকবে, আমার পরিবারের জায়গায় পরিবার থাকবে, কিন্তু আমরা যখন মুসলমান এক কাতারে দাঁড়াবো তখন সকলের আমাদের কালেমা কয়টা?
কয়টা থাকবে? একটা থাকবে। চিল্লাই বলেন ঠিক কিনা?